আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় এরকম হয় যে আমরা ফোন চেঞ্জ করে ফেলেছি অথবা ফোন হারিয়ে গিয়েছে অথবা ফোন নষ্ট হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা পুরাতন যে ছবি, তারপরে হচ্ছে ডকুমেন্টস যেগুলো ফোনে ছিল, ইম্পোর্টেন্ট অনেক ডকুমেন্ট থাকতেই পারে আমাদের ফোনে। তারপর হচ্ছে ছবি, ভিডিওস এগুলো কিন্তু আসলে অনেক ইম্পোর্টেন্ট জিনিসগুলো কিন্তু ফোন নষ্ট হয়ে গেলে বা হঠাৎ ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে কিন্তু এইগুলা খুঁজে পাওয়া যায় না। আপনি যদি আগে থেকে সতর্ক হয়ে যান, আগে থেকে এর পদক্ষেপ নেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত জিনিস হারাবেন না। আপনি কিভাবে এগুলো Google Drive এ জমা রাখবেন এবং পরবর্তীতে কিভাবে এগুলো অ্যাক্সেস করবেন অথবা ডাউনলোড করবেন, এগুলো ব্যবহার করবেন, সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনার অত্যন্ত প্রিয় ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যদি আপনি হারিয়ে ফেলতে না চান, তাহলে আপনি এই ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন। তাহলে কিন্তু আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হবে না বা পরবর্তীতে আপনি কিভাবে কি করবেন, সেই বিষয়গুলো কিন্তু একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো চলুন শুরু করি। আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আমরা প্রথমে চলে যাব আমাদের Google Drive অ্যাপে। আপনার যদি Google Drive অ্যাপটা না থাকে, তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ করবেন ড্রাইভ। জাস্ট ড্রাইভ লিখে সার্চ করলে কিন্তু আপনি Google Drive বা Google Drive লিখে সার্চ করলেও আপনি যে অ্যাপটা পাবেন এইটা ইনস্টল করে নিবেন। ম্যাক্সিমাম ফোনে এটা ইনস্টল করা থাকে। যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি ইনস্টল করে নিবেন। আমার ফোনে ইনস্টল করা আছে। আমি এটা ওপেন করতেছি। আপনার কোন Gmail এ সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ডান পাশে উপরের দিকে কর্নারের দিকে এখানে আপনি একটা বাটন পাবেন। এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে যদি আপনার ফোনে একাধিক Gmail অ্যাড্রেস এড করা থাকে বা সাইন ইন করা থাকে তাহলে কিন্তু এখানে সে সবগুলো শো করবে। আপনি কোনটাতে রাখতে চান সেটাতে সিলেক্ট করে দিবেন। আমি যেটাতে রাখতে চাই সেটাতে সিলেক্ট করাই আছে। আমি এখানে কেটে দিলাম। দেখেন এখানে কিন্তু নো আইটেম দেখাচ্ছে। আপনি একেবারে নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে কিন্তু হোম নামে একটা বাটন আছে। এখানে আসলে আপনার কিভাবে কি আপলোড করতেছেন, কবে আপলোড করতেছেন, হিস্টোরি সহ সবকিছু থাকে। আর আপনি যদি সরাসরি আপনার ফাইলসগুলো অ্যাক্সেস করতে চান, ডান পাশে নিচের দিকে ফাইলস নামে একটা বাটন আছে। এখানে চাপ দিলে সরাসরি আপনার ফাইলসগুলো মানে ফোল্ডার আকারে শো করবে। এই ফাইলস আকারে থাকলে আপনার বুঝতে সুবিধা হবে বা হচ্ছে খুঁজে পেতে সুবিধা হবে। তাই ফাইল সিলেক্ট করে রাখলাম। এরপরে এখানে আমরা আপলোড করব। আপলোড কিভাবে করবেন? আপলোড করার জন্য ডান পাশে নিচের দিকে দেখেন একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটনে চাপ দিতে হবে। চাপ দিলে আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবেন। Google Docs, Google Sheet, Google Slide, ফোল্ডার, তারপর হচ্ছে আপলোড, স্ক্যান। এই যে বাটনগুলো আছে স্ক্যান করে হচ্ছে আপনি ডকুমেন্টগুলো জমা রাখতে পারেন। আপনি যদি স্ক্যান চাপ দেন তাহলে আপনি আপনার কোনো ডকুমেন্ট সরাসরি স্ক্যান করে এখানে জমা রাখতে পারবেন। তারপর হচ্ছে আপলোডে যদি ক্লিক করেন, আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু আসলে আমার ফাইলগুলো শো করতেছে। উপরের দিকে একটা বাটন আছে দেখেন ৩ টা লাইনের একটা বাটন আছে। এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার ফাইলের সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ আপনার ফোন মেমোরিতে কি আছে দেখেন আমার এই ডিভাইসটা হচ্ছে Pixel 3 তাই এখানে Pixel 3 লেখা দেখাচ্ছে। আমি যদি এখানে চাপ দেই তাহলে কিন্তু আমার এখানে সমস্ত ফোল্ডারগুলো দেখাচ্ছে। এই সমস্ত ফোল্ডার থেকে কিন্তু আমি সবকিছু এখানে জমা রাখতে পারবো। তারপরে আমি যদি এইখানে আবার চাপ দেই দেখেন এখানে ভিডিওস, ইমেজেস, রিসেন্টে চাপ দিলে আপনার রিসেন্ট যে পিকচার, ভিডিও, ডকুমেন্টস রিসেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনি খুব সহজেই এখানে খুঁজে পেতে পারেন। তারপরে হচ্ছে আপনি ইমেজেসে ক্লিক করলে শুধু ইমেজেস, ভিডিওসে ক্লিক করলে শুধু ভিডিওস, অডিওস, তারপর ডকুমেন্টস, ডাউনলোডস ফোল্ডারের ভিতরে কিছু থাকলে সেটা আপনি খুঁজে পাবেন খুব সহজে। আর যদি আপনি আপনার ফোন মেমোরি থেকে যেকোনো ফোল্ডার থেকে আপলোড করতে চান তাহলে আপনি আপনার ফোনের নাম পাবেন এখানে, সেখান থেকে আপনি আপলোড করতে পারেন। আর এখানে দেখেন ফটোস লেখা আছে। আপনার এখানে গ্যালারি থাকতে পারে। আপনি কিন্তু আপনার ফটোস, গ্যালারি এইসব জায়গা থেকেও কিন্তু ছবি সিলেক্ট করে এখানে আপলোড করতে পারেন। সো এইটা হচ্ছে সিস্টেম। আমি এখান থেকে ধরেন একটা ছবি আপলোড করব। আমি একটু আগে একটা ছবি তুলেছি। আমি সেটার উপর চাপ দিলাম। দেখেন প্রিপেয়ারিং টু আপলোড। এটা কিন্তু আপলোড হচ্ছে। এইটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। উপরের দিকে দেখেন নোটিফিকেশন বারে এটা আপলোড কত দূর হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আপলোডেড কমপ্লিট। আমি যদি এখানে চাপ দেই দেখেন এটা কিন্তু শো করতেছে। সো এটা কিন্তু একেবারে সম্পূর্ণ প্রাইভেট অ্যান্ড সিকিউর। আপনার জিমেইলে আপনি ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না এবং আপনার এখানে কি রেখেছেন এটা আপনি ছাড়া কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। এটা কিন্তু খুবই সিকিউর অবস্থায় থাকবে। এবং আপনি যদি এই ড্রাইভে থাকা অবস্থায় বাম পাশে উপরের দিকে যে ৩ টা লাইনের একটা বাটন আছে, এই বাটনে চাপ দেন তাহলে কিন্তু এখানে বিভিন্ন অপশনগুলো দেখতে পারবেন। দেখেন এখানে রিসেন্ট নামে যে অপশনটা আছে, আপনি রিসেন্টলি কি ফাইল আপলোড করেছেন, অ্যাক্সেস করেছেন সেগুলো এখানে দেখাবে। অফলাইন আপনি যদি কোনো একটা ফাইল এখানে দেখেন এই যে ফাইলটা আছে এখানে 3 ডট বাটনে ক্লিক করে আমি যদি এইটাকে
দেখেন মেক অ্যাভেইলেবল অফলাইন এই বাটনে চাপ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা অফলাইনেও অ্যাক্সেস করতে পারবো যখন আমার ইন্টারনেট না থাকবে। সো এখানে কিন্তু অফলাইনে গেলে আপনি অফলাইন করা যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তারপরে ট্রাশ, আপনি যেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন সেগুলো 30 দিনের জন্য ট্রাশে চলে যাবে এবং ট্রাশ ফোল্ডারের ভিতরে আপনি এটা খুঁজে পাবেন, রিসাইকেলের বিনের মতো কাজ করে। যদি কোনো ভাইরাস ফাইল থাকে বা হচ্ছে কোনো ফাইল যদি মনে হয় যে এটা সেফ না, সেটা কিন্তু স্প্যামের ভিতরে যাইতে পারে। তারপরে ব্যাকআপস, এখানে কিন্তু আসলে আপনি আমার আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কীভাবে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো সংরক্ষিত করা যায় এবং হোয়াটসঅ্যাপের মেসেজ যাদের ডিলিট হয়ে যায় তারা কিন্তু আসলে খুবই সমস্যায় ভোগে। যারা ভিডিওটা দেখেননি তারা কিন্তু এই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। সো ব্যাকআপের ভিতরে আসলে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো যে আপনি ব্যাকআপ করেন, ব্যাকআপের ফাইলটা কিন্তু এই ব্যাকআপস ফোল্ডারের মধ্যে জমা থাকে। তারপরে সেটিংস যে বাটনটা আছে, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ব্যাকআপ অ্যান্ড রিসেট, এইটা আসলে তেমন একটা দরকার হয় না। তারপর চুজ থিম, ডার্ক মোড অথবা আপনি হচ্ছে লাইট মোডে এখান থেকে সিলেক্ট করতে পারেন। ক্লিয়ার ক্যাশ, ক্যাশ সাইজ কত আছে সেটা দেখাবে। ক্লিয়ার ক্যাশে ক্লিক করলে আপনি ক্যাশ ক্লিয়ার করতে পারবেন। তারপরে একেবারে নিচের একটা অপশন আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই। অর্থাৎ এইটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি ওয়াইফাই ছাড়া আপনার ফাইলগুলো কিন্তু আপলোড হবে না। আপনি মোবাইল ডাটাতে থাকলে আপনি যদি এখানে আপলোডে ক্লিক করেন তাহলে কিন্তু ওইটা পেন্ডিং অবস্থায় থাকবে। আপনি যখন আবার ওয়াইফাইয়ের আন্ডারে যাবেন বা ওয়াইফাই কানেক্ট হবে আপনার ফোনে, তখন কিন্তু ওইটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। সো যারা মোবাইল ডেটা আসলে লিমিটেড ডেটা ইউজ করেন তাদের জন্য এটা সিলেক্ট করে রাখাই ভালো। আর যদি আপনি চান যে আপনি আসলে ওয়াইফাই না, আপনি মোবাইল ডাটাতেই আপলোড করতে চান, তাহলে এটা আপনি অফ করে দিবেন। অফ করে দিলে তখন কিন্তু মোবাইল ডাটাতেও এই ফাইলগুলো আপলোড হবে। সো আমি এটা অন করেই রাখতেছি যেহেতু আমি ওয়াইফাইয়ের আন্ডারে থাকি ম্যাক্সিমাম টাইমে। সেটিংসের ভিতরে কিন্তু এই অপশনগুলাই আছে, আর তেমন কোনো অপশনই নাই। এবং এইখানে আপনি কিন্তু এই যে ছবিটা আছে, ছবিটার নিচের দিকে যে একটা 3 ডট বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে শেয়ার নামে একটা বাটন আছে প্রথমেই, ঠিক আছে? প্রথমে যে শেয়ার নামে বাটনটা আছে, শেয়ারে যদি আমি ক্লিক করি, শেয়ারে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি অ্যাড পিপলের এখানে একটা জিমেইল দিতে পারেন। আপনি যদি কারোর সাথে এই ছবি শেয়ার করতে চান তাহলে কিন্তু তার জিমেইলটা এখানে দিয়ে আপনি হচ্ছে এই উপরের দিকে দেখেন একটা সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু আসলে আপনি তার সাথে এই ছবিটা শেয়ার করলেন, এরকম একটা সিস্টেম হয়ে যাবে। আর একেবারে নিচের দিকে দেখেন নট শেয়ার্ড নামে একটা বাটন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে রেস্ট্রিক্টেড করা আছে। আমি যদি এখানে চেঞ্জে ক্লিক করি, তারপরে আবার রেস্ট্রিক্টেডের উপরে ক্লিক করলাম, এনি অন উইথ দ্য লিঙ্ক, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ফাইলটা সম্পূর্ণ পাবলিক হয়ে যাবে, একেবারে পুরোপুরি পাবলিক হয়ে যাবে। এই এখানে দেখেন ডান পাশে উপরের দিকে একটা বাটন আছে লিঙ্কের মতো বাটন, এখানে ক্লিক করলে দেখেন নিচের দিকে লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড, এই লিঙ্কটা আপনি কাউকে সেন্ড করে দিলে সে কিন্তু আপনার ফাইলের অ্যাক্সেস পাবে এবং এই লিঙ্ক যে অ্যাক্সেস করুক সে কিন্তু আসলে আপনার এই ছবিটা দেখতে পারবে, ঠিক আছে? সো এটা কিন্তু আসলে ফোল্ডারের ক্ষেত্রেও করা যায়। আপনি এখানে একটা ফোল্ডার রেখে ফোল্ডারের ভিতরে অনেকগুলো ছবি রাখলেন। ধরেন আপনি কোনো একটা প্রোগ্রামে গেছেন বা আপনার কোনো ফ্রেন্ডের ছবি তুলে দিয়েছেন অনেকগুলো, এখন আপনার ফোনে আছে সেগুলো আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে চান একটা ফোল্ডার আকারে, দেখেন আপনি যদি এইখানে এই যে ড্রাইভটা আছে, ড্রাইভের মধ্যে যদি আপনি 50টা ছবি আপলোড করে তারপর যদি আপনি আপনার ফ্রেন্ডকে 50 বারে শেয়ার করতে চান, বারবার 3 ডট বাটনে ক্লিক করে শেয়ার করে তারপর হচ্ছে লিঙ্ক কপি করে যদি আপনি শেয়ার করতে চান তাহলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে আপনি এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এখানে একটা ফোল্ডার নামে একটা বাটন আছে, এই ফোল্ডারে চাপ দিয়ে আপনি এখানে একটা ফোল্ডার করলেন। ধরেন আমি এখানে লিখলাম যে হচ্ছে ফেয়ারওয়েল লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে আমি এখানে প্লাসে চাপ দিয়ে এরপরে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করে এখান থেকে আমি 3-4টা ছবি এখানে চেপে ধরলে দেখেন এগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। আমি সিলেক্ট করে উপরে ডান পাশের দিকে দেখেন সিলেক্ট নামে একটা অপশন আছে, আমি এই সিলেক্টে চাপ দিলাম, দেখেন প্রিপেয়ারিং আপলোড 6 ফাইলস, 6টা ফাইল কিন্তু এই ফোল্ডারের ভিতরে আপলোড হচ্ছে। সো আমি যদি এরপরে ব্যাকে এসে এই ফোল্ডারের পাশে যে 3 ডট বাটন আছে এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করার পরে আমি এখানে নট শেয়ার্ড যে বাটনটা আছে এখানে ক্লিক করলাম, রেস্ট্রিক্টেডের এখানে চেঞ্জে ক্লিক করলাম, এরপরে রেস্ট্রিক্টেড লেখার উপরে ক্লিক করলাম, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এইটাতে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার এই ফোল্ডারের অ্যাক্সেসটা আমি যাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দিব তারা কিন্তু অবশ্যই পাবে। ডান পাশে উপরের দিকে চাপ দিয়ে লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করার পরে এই লিঙ্কটা আমি যাদের সেন্ড করে দিব তারা কিন্তু আসলে এই লিঙ্কে ক্লিক করলে ওই ফোল্ডারের ভিতরে যত ছবি ভিডিওস
ডকুমেন্টস যাই থাকুক না কেন, পুরো ফোল্ডারের অ্যাক্সেস কিন্তু সবাই পেয়ে যাবে, ঠিক আছে? কোনো প্রোগ্রামে আপনি যে অনেকগুলো ছবি তুললেন, সবার ছবি এখানে আছে। সবাইকে আপনি একসাথে ছবিগুলো দিতে চাচ্ছেন। ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের ভিতর ছবিগুলো আপলোড করবেন, তারপর হচ্ছে ফোল্ডারটা শেয়ার করে দিবেন, লিঙ্কটা সবাইকে সেন্ড করে দিবেন। একেবারে ইজি, সবাই কিন্তু আপনার ফাইলের অ্যাক্সেসগুলো পেয়ে যাবে। এরপরে আপনি যদি চান যে আপনি এই ফাইলের অ্যাক্সেসগুলো সবার থেকে বন্ধ করতে চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট যেটা আপনি শেয়ার করেছেন যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটার ডান পাশে যে 3 ডট বাটন আছে এখানে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে ম্যানেজ অ্যাক্সেস নামে একটা বাটন আছে। এখানে পাবলিকে মানে একটা ওয়ার্ল্ডের মতো একটা আইকন আছে। এখানে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আসলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এই যে আরেকটা বাটন আসছে, এখানে ক্লিক করবেন। এরপরে রেস্ট্রিক্টেড লেখা আছে, এইটাতে ক্লিক করে দিলে তাহলে কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করে যেই এটা ব্রাউজ করুক, কেউ আপনার ফাইলগুলো দেখতে পারবে না। এই ছবিটার ডান পাশে দেখেন একটা আইকন আসছে। বাম পাশের দিকে দেখেন ফোল্ডারের পাশেও কিন্তু একটা আইকন ছিল যখন আমি শেয়ার করেছিলাম। এখন কিন্তু সেটা নাই, কারণ আমি এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছি। এটা হচ্ছে ফাইল শেয়ারিং এর সিস্টেম, এবং আপনি যদি কোনো ফাইল ডিলিট করতে চান একেবারে ইজি। আপনি জাস্ট এই ফাইলের ডান পাশে যে 3 ডট বাটন আছে এটাতে চাপ দিবেন, একটু নিচের দিকে যাবেন। দেখেন এখানে আপনি যদি রিমুভে চাপ দেন, মুভ টু ট্রাশে আবার কনফার্ম করে দিলাম। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনি এটা ডান পাশে উপরের দিকে দেখেন এই যে ট্রাশ নামে যে ফোল্ডারটা আছে এটার ভিতরে এই ফাইলটা পেয়ে যাবেন। এটা কিন্তু আসলে 30 দিনের জন্য এখানে থাকবে, এর পরবর্তীতে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনি যদি এখানে চান যে এইটা আপনি এখনই ডিলিট করতে চান, তাহলে আপনি এখানে আবার চাপ দিবেন, তারপর হচ্ছে ডিলিট ফরএভার নামে যে বাটনটা আছে এখানে চাপ দিবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি যদি কোনো কারণে ভুলে কোনো একটা ছবি বা হচ্ছে ফোল্ডার এখানে ভুলে ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু ট্রাশের ভিতরে জমা থাকবে 30 দিনের জন্য। এটা খেয়াল রাখবেন। আপনি কোনো ফাইল ডিলিট করে ফেললে ভাববেন না যে এটা একেবারেই ডিলিট হয়ে গেছে, ট্রাশের ভিতর জমা থাকবে। তবে ট্রাশ থেকে যদি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু ওইটা কোনোভাবেই আর ফেরত আসবে না, ওইটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমি এটা যদি চেপে ধরে দেখেন, এটা কিন্তু মার্ক করা যাচ্ছে। আমার যদি এখানে 4-5টা ছবি থাকতো, আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদের। দেখেন আমি এখানে আরও কয়েকটা ছবি আপলোড দেই। আমি এখানে সবগুলো ছবি সিলেক্ট করে আপলোড করে দিলাম। দেখেন সবগুলো ছবি আপলোড হচ্ছে। এখানে আসলে আপনার স্পিডের উপর ডিপেন্ড করে কেমন স্পিডে আপলোড হবে। আপনার নেটওয়ার্ক স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি আপলোড হবে। আমি কিন্তু সবগুলো ছবি যদি একসাথে ডিলিট করতে চাই, আমি জাস্ট একটা ছবির উপর চেপে ধরবো। চেপে ধরার পরে একটু চেপে ধরলাম, দেখেন এটা সিলেক্টেড হয়ে গেছে। এরপর আমি যেগুলো মানে ডিলিট করতে চাই সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর হচ্ছে দেখেন উপরের দিকে একটা ডিলিট বাটন আছে। এই ডিলিট বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখেন মুভ টু ট্রাশ নামে যে অপশনটা আছে দিয়ে দিলাম। দেখেন একেবারে পুরো ড্রাইভ ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ আমি যেগুলো সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করছি সবগুলো কিন্তু আসলে ডিলিট হয়ে গেছে। এখন এখানে আমি কিন্তু এখান থেকে ফেরত আনতে পারি। দেখেন ট্রাশ থেকে ফেরত আনতে হয় কীভাবে। আমি ট্রাশে চলে গেলাম। ট্রাশে চলে যাওয়ার পরে দেখেন আমি এই সবগুলো আবার ফেরত আনতে চাচ্ছি। আমি এখানে একটা সিলেক্ট করলাম। ডিলিটের ডান পাশে কিন্তু একটা বাটন আছে। এখানে যদি চাপ দিই সবগুলো একবারে সিলেক্ট হয়ে যায়। আমি এরপর হচ্ছে এখানে ডান পাশের উপরের দিকে দেখেন একটা 3 ডট বাটন আছে, এখানে চাপ দিলাম। রিস্টোরে চাপ দিলাম। রিস্টোরে চাপ দিলে কিন্তু আসলে এখানে ট্রাশ থেকে রিমুভ হয়ে গেছে এবং সেটা মেইন ফোল্ডারে চলে আসছে। অর্থাৎ সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এই ফোনটা এখন যদি হারিয়ে যায় বা এই ফোনটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি নতুন একটা ফোন কিনবো। ফোন কেনার পরে আমি সেখানে গুগল ড্রাইভে লগ ইন করবো। অর্থাৎ আমার জিমেইলটা আমি লগ ইন করবো সেই ফোনে লগ ইন করার পরে আমি ড্রাইভটা ডাউনলোড করবো। ডাউনলোড করার পরে আমি ড্রাইভে ঢুকবো। ঢুকলে কিন্তু সব ফাইলগুলো ঠিক এইভাবেই চলে আসবে। এছাড়া আপনার যদি কম্পিউটার থাকে, আপনি কম্পিউটারে জাস্ট আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যেয়ে হচ্ছে ড্রাইভে লগ ইন করবেন। ড্রাইভে লগ ইন করার পরে দেখবেন যে আপনার ড্রাইভের সব ফোল্ডারগুলা এবং সব ফাইলগুলা কিন্তু আপনার ড্রাইভে জমা থাকবে। আপনি কম্পিউটার থেকেও অ্যাক্সেস করতে পারবেন, আবার মোবাইল থেকেও অ্যাক্সেস করতে পারবেন। যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনার ড্রাইভে যেগুলা আছে সেগুলা জাস্ট লগ ইন করলেই। এইটা ছিল টোটালি আজকের ভিডিও। আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আপনি কোন টপিকে পরবর্তী ভিডিও পেতে চাচ্ছেন, আপনি কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারেন। অথবা আমার এই ভিডিওর ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি সেটাও কমেন্ট করতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিবেন এবং তারপরে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু পরবর্তীতে এরকম ইনফরমেটিভ কোনো ভিডিও আর আপনি মিস করবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।